ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 19 চৈত্র বুধবার 1353 সাল শ্রী ঠাকুর পাতে বড়ার বাংলোর আমতলায় এসে বসেছেন। অজয়ের সিংদার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন, সত্যিকার ঋত্বিকরা হলো মনোজগতের যোদ্ধা। তাদের কাজ হলো মানুষের ভুল চালনা, ভুল চিন্তা, ভুল ধারণা সংশোধন করে মানুষ পরিশুদ্ধ ভিতর দিয়ে তাদের সুস্থ ও সম্বর্ধনশীল করে তোলা। এই করতে হলে চাই ইষ্টনিষ্ঠ হয়ে নিজেদের প্রবৃত্তিকে জয় করা। সর্বদা সজাগ হয়ে তারা আত্মজয়ের সংগ্রামে রত থাকে এবং এইভাবেই জীবনে জয়ী হয়। তাদের সক্রিয় চেষ্টার অপরের ভিতরেই এই প্রবণতা সঞ্চারিত হয়। এই সঞ্চারণেই যাজন। শ্রীকৃষ্ণের দুইটি জিনিস ছিল, একটি ঋত্বিক সঙ্গ আর একটি নারায়ণী সেনা। লোকহিতের জন্য যাজন চাই, আবার সঙ্গে সঙ্গে চাই অসৎ নিরোধী ব্যবস্থাপনা। প্রফুল্ল। পরবর্তীকালে অবতার মহাপুরুষ যারা আছেন তারা পূর্ববর্তী অবতার মহাপুরুষদের রচিত সংঘের মধ্যে প্রকাশ করে তার সংশোধন না করে স্বতন্ত্রভাবে কাজ করেন। কেন? শ্রী ঠাকুর তিনি চান মানুষ, তিনি চান জীবন, এবং তাকে যারা চায় তারা যেখানে যে সংঘ বা সম্প্রদায়ের মধ্যেই থাক তার কাছেই আসে। তিনি আলগা থাকাতেই যারা চায় তাদের আসবার পথ খোলা থাকে। তিনি দল মত সংঘ বা সম্প্রদায়ের ঊর্ধ্বে, তিনি সবার। প্রফুল্ল। পরবর্তী যদি সর্বত্র তার ভক্ত ও পরিবেশক পাঠাতে না পারেন, তবে তৎকামী ভক্ত পৃথিবীর যেখানেই যিনি থাকুক না কেন প্রত্যেকেই কি তার সন্ধান পান? শ্রী ঠাকুর তাদের মধ্যে বেতার বার্তা সংগ্রহ করার যন্ত্র আছে, তারাই পায়। অন্তরে আগ্রহ থাকলে খুঁজতে থাকে, তাতে ভিতরেও নানা রকমের সাড়া পায়, বাইরেও অভাবনীয়ভাবে যোগাযোগ হয়ে যায়। মানুষের মস্তিষ্ক হলো সূক্ষ্মতম যন্ত্র, যার যেমনতর একতানতা সে তেমনতর সাড়াই পেয়ে থাকে। 14 জ্যৈষ্ঠ বুধবার 1354 সাল শ্রী ঠাকুর সন্ধ্যায় বড়ালের প্রাঙ্গণে বসে আছেন। ক্যাপেলদা, আউটার ব্রিজদা, হাউজারম্যানদা এবং আশ্রমের দাদা ও মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত আছেন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, সমস্ত মহাপুরুষদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে তাদের লোক লালসা অসীম। তারা পেতে চায় মানুষকে ধরে ধরে প্রত্যেকটা মানুষের ভালো করাই তাদের প্রধান স্বার্থ। তাই অবতার মহাপুরুষের মধ্যে কখনো ভেদ করতে নেই, প্রকৃতপক্ষে তারা সবাই এক। কেষ্টদা মহাবীরের একখানি ছবি এনে শ্রী ঠাকুরকে দেখিয়ে বললেন, এইটি রেখেছি। শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, বেশ করেছেন, চোখের সামনে রেখে দেবেন। একটু পরে হেসে বললেন, দেখেন কালের কী প্রভাব, হয়তো হনুমান লেজা নিয়ে ঘুরত, তা বাদ পড়ে লেজ হয়েছে। 14 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 1354 সাল শ্রী ঠাকুর সন্ধ্যার বাইরে বসেছেন। সুধাংশুদা, সুরেন্দা, বিশু ভাই, রাধারমনদা, যতীনদা, কেদারদা, গোপেনদা, হাউজারম্যানদা, ক্যাপেলদা, আউটার ব্রিজদা প্রমুখ কাছে আছেন। ক্যাপেলদা জিজ্ঞাসা করলেন, ঈশ্বর কি? শ্রী ঠাকুর, তিনি প্রেম স্বরূপ, দয়াস্বরূপ, সৎস্বরূপ। তার অস্তিত্বের উপর দাঁড়িয়েই যা কিছু অস্তিত্ববান। তিনি আছে বলেই যা কিছু আছে। তিনি ধরে আছেন, রক্ষা করেছেন, পালন করেছেন। অন্তর বাইরে শক্তিরূপ, তাই সৃষ্টি টিকে আছে। হাউজারম্যানদা, তাকে জানা যায় কিভাবে? শ্রী ঠাকুর, যীশুখ্রিস্টকে জানলেই তাকে জানা হয়। হাউজারম্যানদা, বিশ্বাস হয় কেমন করে? শ্রী ঠাকুর, বিশ্বাস করেই বিশ্বাস হয়। পরমপিতা এটা দিয়েই রেখেছেন, যিশুকে ভালোবাসো, তার ভিতর দিয়েই তার উপর বিশ্বাস আসবে। ভালোবাসলে যা করে অন্তত নাটকীয় ভঙ্গিতে তা করতে থাকো, সব এসে যাবে। হাউজারম্যানদা, এটা কি কপটতা নয়? শ্রী ঠাকুর, কপটতা হয় যদি উদ্দেশ্য ও করাদিমুখী হয়। ভালোবাসায় আগ্রহ যদি থাকে এবং সেই আগ্রহকে পুষ্ট করার উদ্দেশ্য তুমি যদি যা করণীয় তা যদি করতে থাকো, তাহলে কপটতা হবে কেন? ভাবির সাথে না করলে ভাব, অভাব যাবে কিসে? সব চাওয়াটাই ভাব হারা তোর, তাই তো হারা দিছে। অভাব মানে যেখানে আমার করার কথার ভিতর দেওয়া হওয়া হয়নি। তাই ভাবের মূর্ত বিগ্রহ যিনি, তাকে ভালোবেসে অভ্যাস ব্যবহারে বদলিয়ে তার মনজ্ঞ হয়ে না উঠলে অভাব যাবে না, অর্থাৎ হওয়া হবে না। যতীনদা, এর ভিতর দিয়ে কি অর্থাভাব দূর হয়? শ্রী ঠাকুর, অর্থাভাব মানে তো আমি বুঝি যেমনতর হলে অর্থ পাওয়া যায় তেমনতর না হওয়া। এর পিছনে আছে চরিত্র, অভ্যাস, ব্যবহার ইত্যাদি। কিন্তু চরিত্র, অভ্যাস, ব্যবহার ইত্যাদিকে যদি আপনি প্রেষ্টানক করে তোলেন, আপনি যদি তারই হন, মানুষের পক্ষে আপনি আপনার মতো করে যে অনেকখানি উপদেয় ও উপকারী হয়ে উঠবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
অমন্তর মেঘদারি যদি আপনার থাকে, আপনার অনটন থাকতেই পারে না। জানবেন ইষ্টানু হয়ে ওঠাটাই সর্বপ্রকার অভাবের বজ্র কপাট। তার প্রতি সক্রিয় ভাব ভালোবাসার মন যার ভরপুর, অভাব বোধে তার মনকে পীড়া দিতে পারে কমই। নইলে মানুষের চাহিদার অন্ত থাকে না, অভাবেরও অন্ত থাকে না। তারপর শেষে ঠাকুর যতীনদাকে বললেন, আপনি কলকাতায় যাবেন, গাড়ি কিন্তু দুখানা চাই। একদিন হয়তো গাড়ি করেই চলে আসলেন ক্যাপেলকে নিয়ে। গাড়ি হলে কাজ খুব এগিয়ে যাবে। মানুষের দরজায় দরজায় দেবদূতের মতো যে হানা দেবেন। আশ্রমের একজন কর্মীর অভাব অভিযোগের দরুন বাইরে গিয়ে কাজকর্ম করে জীবিকা অর্জন করতে চান। আরেকজনের মুখে সেই কথা শুনে শেষে ঠাকুর বললেন, তার কথাটা নির্ভর করেছিল কিসের উপর ভেবে দেখো। চাতক পাখি নাকি মেঘের জল ছাড়া অন্য কোনো জল খায় না, ডেকে ডেকে মরে যায় তবু অন্য জল খায় না। যারা মেঘের জলের কমতি হলেই মাঠের জল খোঁজে, তাদের আর কি কথা। বাপ ভালো করে খেতে দিতে পারল না বলে আর একজনকে বাপের আসনে বসাবো, তার তো কোনো মানে হয় না। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।